আসসালামু আলাইকুম। আজ তৈরি করব পটল আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই জন্য কড়াইতে তেল গরম করে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিব। এখন এখানে আগে থেকে কেটে রাখা পটল আর আলুগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। এবার ভেজে নেওয়া হয়ে গেলে আলু আর পটলগুলোকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। এখন সে একই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটার মধ্যে একটু কালার চলে আসলে আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রায় 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সব মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিব। আর ঝোলের জন্য এখন আমি পানি দিয়ে দিব। তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। তরকারিটা ফুটে উঠে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব ইলিশ মাছগুলো। ইলিশ মাছটা আমি আগেই কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এভাবে আমি এখন 5 মিনিট রান্না করব। এই তো তরকারিটা প্রায় আমার হয়ে এসছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নিব। নামিয়ে নিলে এই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আমার পটল আলু দিয়ে মজাদার ইলিশ মাছের রেসিপি। বাসায় একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে জানাবেন। আল্লাহ হাফেজ।